বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামায়াত যদি এত আত্মবিশ্বাসী হয় তাহলে তাদের নির্বাচনে আসা উচিত। আলোচনা আর আন্দোলন দুটোই একসাথে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে। এই উন্নত দেশগুলোতেও গ্রাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, 1991 সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছুর সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলেও দাবি তার। গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পৃথিবীতে একই সাথে সরকার ও বিরোধী দল থাকতে পারে না। কোনো রাজনৈতিক দলের দাবি জাতির উপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। সংকটের সৃষ্টি না করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না।